চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় বকেয়া মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এআই লেদার নামে একটি আড়তে ১৫০ শতাধিক শ্রমিক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অবরোধের কারণে মুরাদপুর অক্সিজেন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট দেখা দিয়েছে। শ্রমিকদের অভিযোগ, কোরবানি ঈদকে কেন্দ্র করে তাদেরকে ৪ দিনের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। ৪ দিন ধরে একটানা চামড়া সংরক্ষণে কাজ করেছে তারা। তবে রোববার বিকেল থেকে প্রতিষ্ঠানটির মালিক পক্ষের কারো দেখা পাওয়া যায়নি। সকালে তাদেরকে বেতন দেওয়ার কথা থাকলেও কেউ তাদের সাথে যোগাযোগ করেনি। মালিক পক্ষের সাথেও যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন শ্রমিকরা। আমরা তো কাজ করছি এখানে টাকার জন্য, টাকা না দিলে আমরা রাস্তা অবরোধ করবো, এটা ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা রাস্তা মিদ্রে মাল ফালামু, মাল ফালাই রাস্তা অবরোধ করে দেবো, আমরা বসে থাকবো। কোম্পানি বলছে যে আজকে 11টা বাজে আসবে, এখনো খবর নাই, তো কন্ট্রাক্টরেরও দেখা নাই। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম শীল, এআই লেদারের আড়তে শ্রমিকরা যে দাবিটি করছেন যে তাদের ৪ দিন কাজ করে মজুরি দেওয়া হয়নি, সেক্ষেত্রে এই সংকটটি যে সৃষ্টি হয়েছে কোনো পক্ষ এগিয়ে আসছেন কিনা বা মালিকদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে কিনা, যানজটেরই বা কি অবস্থা, জানাবেন বিস্তারিত। প্রায় ৪০ মিনিট এই সড়কটি বন্ধ থাকার পর এই মুহূর্তে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসেছেন এবং আমরা দেখেছি যে এখানে মালিক পক্ষের লোকজনও এসেছেন। তাদের সাথে শ্রমিকদের এখন কথা হচ্ছে, যেটি ধারণা করা হচ্ছে যে হয়তো খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়টি সমাধান হবে এবং সেই প্রেক্ষাপটে এখানে পুলিশের পক্ষ থেকেও কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা এই এআই লেদারের যিনি মালিক মোহাম্মদ আলী সওদাগর, তার সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এই শ্রমিকদের নিয়োগের ব্যাপারে তিনি মূলত যে ঠিকাদার প্রতিষ্ঠান, সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে তার আলোচনা চলছে। যেহেতু ৪ দিন ধরে এখানে কাজ হয়েছে, একটি হিসাব নিকাশের বিষয় আছে এবং সেই হিসাব নিকাশ অনুযায়ী আসলে এখানে তিনি টাকা পরিশোধ করতে প্রস্তুত আছেন, তবে একটু সময় লাগছে। সেই সময়ের মধ্যে তিনি সেটি হয়তো আগামী ১ ঘন্টার মধ্যে সেটি করে ফেলবেন, এরকম একটি বিষয় আমাদেরকে তিনি জানিয়েছেন। আর শ্রমিকরা যেটি বলছেন যে তারা ৪ দিন ধরে আসলে এই জায়গাটিতে কাজ করছেন না ঘুমিয়ে, এবং তাদেরকে আজকে সকাল 11টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল, কিন্তু 11টার মধ্যেও কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না বলেই তারা আসলে বাধ্য হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। তবে আমরা যেটি ধারণা করছি যে এখন আস্তে আস্তে বিষয়টি একটি প্রশমনের দিকে যাচ্ছে। আর এছাড়া যদি চট্টগ্রামের চামড়া সংরক্ষণের বিষয়ে একটু বলতে চাই, যে আসলে আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এবার প্রায় ৩ লাখের মতো চামড়া সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা তাদের আছে, যদিও এখনো পূর্ণাঙ্গ হিসেবটি শেষ করা হয়নি। তবে আমরা গতকালকে দেখেছি যে নগরীর বিভিন্ন স্পটে কিন্তু বেশ কিছু চামড়া নষ্ট হয়ে গেছে এবং সেই প্রেক্ষাপটে যেটি আমরা আড়তদারদের সাথে কথা বলেছিলাম, যদিও এখানে নানা ধরনের ব্যবসায়িক বা কিছু সিন্ডিকেটের কথা বলা হচ্ছিল, কিন্তু আড়তদাররা বলছেন যে আসলে নানা সংকটে তারা আসলে দাম দিয়ে চামড়া কিনতে পারেন না। প্রথমত হচ্ছে তাদের বিপুল পরিমাণ টাকা ট্যানারি মালিকদের কাছে আটকা পড়ে আছে এবং অনেক চামড়া আড়তদার কিন্তু ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছে। কোটি টাকার উপরে কোটি কোটি টাকা তাদের ট্যানারি মালিকরা বাকিতে পণ্য নিয়ে তাদের এই টাকা আটকে রাখে। এই বিষয়ে সরকারের কোনো নির্দেশনা তারা পান না। আর দ্বিতীয়ত হচ্ছে যে দামটি নির্ধারণ করা হচ্ছে সেটি সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছে তাদের সাথে আলোচনা করে খুব একটা করা হয়নি, যার ফলে এই দামে চামড়া কেনার ব্যাপারেও কিন্তু তারা একটু আশঙ্কায় থাকেন যে পরবর্তীতে তারা এই অনুপাতে বিক্রি করতে পারবেন কিনা। যদি ট্যানারি মালিকরা সেই দামে কিনতে রাজি না হন, তাহলে এই উচ্চ মূল্যের চামড়া কিনে তাদেরকে লোকসানে গুনতে হবে। এরকম অনেকগুলো ফ্যাক্টর আসলে কাজ করে, যে কারণে গত কয়েক বছর ধরে আমরা দেখছি যে এই চামড়া নিয়ে এক ধরনের বলা যায় যে একটা ভিন্ন রকমের পরিস্থিতি এই সময়টিতে তৈরি হচ্ছে। তবে এ পর্যায়ে মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা বিক্ষোভ থেকে সরে এসেছেন। অনুপম সিং জ্বালাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।